রান্না হবে মসুরের ডাল, লবণ আর হলুদ দিয়েছি, এখানে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম, সেদ্ধ হলে বাগার দিব। আর এই গরমের রাতে কী খাবো বলো, ডাল হবে আর এই যে রূপচাঁদা মাছ ভাজা হবে, এটা দিয়ে এখন কেটে নেব, কেটে হলুদ লবণ মেখে সুন্দর করে ভেজে নেব, একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ ভেজে দেব। মাছের ভিতরটা একটু কেটে কেটে নিয়েছি, লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। এটা কি মাছ বলতো আসান? রূপচাঁদা। রূপচাঁদা। ছড়াও। আমার মেয়ে কবিতা পড়তে যেয়ে কবিতার বই দেখো কি করেছে। আমার মেয়ে কিন্তু কেজি 2-তে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে। আমার মেয়ের নাম আরিশা জোহা। বলো তো কবিতাটা একটু। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি তখন সত্যি মানুষ ছিলাম, লিখেছেন আসাদ চৌধুরী। নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করার দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে। কালো জাম, আমি সব কালো জামের মধুর রসে রঙিন করে রান্না হয়ে গেছে। এখানে আমি একটু রাখবো ঢেঁড়স ভর্তার জন্য। দেখো এখানে এটা হলো টক ঝাল আমের আচার, অনেক টেস্টি। ডাল, যে ভাত আমি ঢেঁড়স ভর্তা দিয়েছি, খাওয়া দাওয়া হবে। হ্যাঁ আমাদের মতন না, দেখো ঢেঁড়সগুলো আলাদা তুলে নেবো, আরও আছে। এটা আমার মেয়েকে দিচ্ছে, ও ঢেঁড়স ভাজিয়ে ঢেঁড়স ভর্তা খুবই পছন্দ। দেখি মা দেখো, তা তুমি তা আমি। তুমি কোনটা নিবা? একটু ডাল দিই মামনি। আমি সবচেয়ে বড় পিস, এটা আমার মেয়েকে দিচ্ছে। সবচেয়ে বড় পিস। শুভরাত্রি করার জন্য আচার নিব না, একটু আচার। হ্যাঁ, আচ্ছা একটু সব